ঝড় বৃষ্টির রাতেরই একটা ঘটনা। বেরিয়েছিলাম একটু বন্ধুদের সাথে পার্টি দেখতে। তখন থেকে বেরোতে গিয়ে যে এত রাত হয়ে যাবে বুঝতে পারি। অনেক রাত হয়ে গিয়েছিল, আশেপাশে বলতেই হাতে গোনা কয়েকটা গাড়ি। এসেই একটা ধাবা দেখতে পেলাম। অবশ্য সত্যি কথা বলতে খুব খিদেও লাগছে। গাড়ি থেকে নেমে খাওয়ার জন্য গেলাম দোকানের দিকে। দোকানে এসে বাইরে খুব বৃষ্টি ছিল। দোকানদার দাদাকে বললাম, দাদা বিরিয়ানি খাবে? দাদা বললেন হবে। আমি বললাম, দাদা তাই দিয়ে দাও, খাই। খাওয়া দাওয়া শেষে বেরিয়ে বললাম আবার। যখন বেরিয়েছি তখন নাকি রাত পড়েছে। রাস্তায় দেখলাম হাতি মারা কয়েকটা গাড়ি ছাড়া তেমন আর কিছুই নেই। এত রাতে কিভাবে যে থাকবো এরাই ভাব করছে। এখন সে কত দূরে বাড়িতে। হঠাৎ আমার গাড়িতে কি একটা সমস্যা হলো এবং একটা বাড়ির কাছে এসেই একটা শব্দ করে থেমে গেল। হাজার ওড়ার চেষ্টা করলাম কিন্তু গাড়িটা আর চললই না। গাড়ি থেকে নামে ইঞ্জিনটা চেকিং করছি কিন্তু কোনো লাভ নেই। গাড়িতে মনে হচ্ছে গ্যাসের জমের বাড়ি। তখন সামনে একটা বাড়ি দেখতে পেলাম। আমি ভাবলাম যে বৃষ্টিটাতে অন্তত মাথা রাখার ঠাঁইটা পেলাম। দৌড়ে গেলাম বাড়িটার দিকে। আর এটাই হলো আমার জীবনে সব থেকে বড় ভুল। এটাই দেখতে পেলাম একজন বুড়ো ভেতরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আসতে পারি? বুড়ো বললো, হ্যাঁ আসুন। কি সমস্যা? আমি বললাম, আগে দাদু, আমার এই রাস্তায় এখন একটু কাটাতে দিলে বেশ ভালো হতো। আসলে আমাদের গাড়িটা না ঝড় বৃষ্টির রাতে তখন কি হলো জানি? কি হয়েছে? তখন ওই ঝড় বৃষ্টির রাতের মধ্যে গাড়িটাই আমাদের বাড়ির আশেপাশে খারাপ হয়ে গেল। তো আজকে রাতটা থাকতে কোথায়, কাল সকালের মধ্যে চলে যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করি? না না দাদু, খেতে দিতে হবে না, আমরা খেয়েই এসেছিলাম, শুধু আজ রাত্রে এখানে থাকতে দিলেই চলবে। ঠিক আছে, তাহলে তুমি থাকো। দাদু ঠিক আছে, আমি কিছু ভাববেন না। না না, তেমন কিছু বলছি না। তো তুমি বরং জায়গাটা থাকো, হ্যাঁ আমি ওপরে যাচ্ছি। এটা বলতেই দেখলাম পুরো দাদুকে আস্তে আস্তে ঘুরলো এবং বলতে লাগলো, তুমি ওখানে শো, আমি ওখানে নিঃশব্দ দাঁড়িয়ে রইলাম। সিঁড়ি হাঁটতে হাঁটতে উপরে উঠছে। দাদু যে উপরে উঠে চলে গেল। এবার দ্বিতীয় করে রইলাম আমি। ঘাটে ঘাটে এলিয়ে দিই এক প্রকার দৃষ্টিতে ঘুমিয়ে রইলাম আমি। হঠাৎ ওপরে একটা শব্দ শুনতে পেলাম। আজ রাতে মজাই হয়েছিলাম। কতদিন এত ভালো ভালো খাবার খাওয়া হয় না। আজকে তো মজাই হয়েছে গেল। এক প্রকার বিরক্ত হয়ে ঘুম থেকে উঠলাম অপরাধে। কি হলো হঠাৎ আবার দেখে গিয়ে?
উঠে বললাম আমি। ভাবলাম লোকটাকে আর বিরক্ত করবো না, তাই নিজেই গেলাম উপরের দিকে দেও দিয়ে। হাঁটতে হাঁটতে উপরে উঠি, দেখো মনে হলো জানালার পাশে দুজন দাঁড়িয়ে আছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে দুজনেই গায়েব হয়ে গেল। আমি ভাবলাম কি ব্যাপার, হঠাৎ করে এরা গায়েব হয়ে গেল কেন, কি জানি। পেছন থেকে একটা আওয়াজ শুনতে পেলাম। আর দেরি করা ঠিক হবে না। চল চল খাবার এতদিন পরে আমাদের বাড়িতে কি সুন্দর মিষ্টি খাবার এসেছে। দেরি করাটা ঠিক হবে না। চল চল। হ্যাঁ তুমি ঠিক বলেছিস। চল চল খাবার খা। কোন এগুলো সেই বৃদ্ধের। সহনি পেছনে তাকালাম, এ কাকে দেখছি আমি? তিনটে পচা গলা দেহ, সামনে একটা বড়, কি বিভৎস দেখতে তাদের। মনে হচ্ছে কাউকে জ্বালিয়ে পুড়িয়ে মারলে এতটা খারাপ দেখায় না। বজ্রপাতের আলোতে দেখলাম, মনে হচ্ছে খুব নৃশংস ভাবে এদের মেরেছে। আমি বুঝলাম আমার মরণের পাগনা গজিয়ে গেছে। তখন দেখলাম একজন গায়েব হয়ে গেছে। আমি ভয় পেয়ে দৌড়ে নিচে গেলাম, দেখলাম আমার পায়ের সামনে পড়ে আছে একজন মানুষের নিধর দেহ। মনে হচ্ছে খুব জোরে গলা টিপে মেরেছে। লাশগুলো এবার আমার দিকে খুবই বিভৎস ভাবে তাকিয়ে আছে, সেটা একমাত্র ঈশ্বরই জানে। এত রাতের মধ্যে আমি সে বিপদে পড়ে গেলাম। এরপর দেখতে পেলাম রামু কাকাকে। আমি দৌড়ে তার পিছনে যাই দোকানের জন্য, কিন্তু কিছুক্ষণের মধ্যে রামু কাকা গায়ে খেয়ে যায়। আমি ভয় পেয়ে গেলাম, তখন যে পথ দিয়ে বাড়িতে ঢোকা সেই পথেই বেরিয়ে পড়লাম। দৌড়াতে লাগলাম আমি, দৌড়াতে দৌড়াতে বাইরেও চলে এলাম। বৃষ্টির মধ্যে আমি একদম ভয় পেয়ে গেছি। দেখলাম লাশগুলো দৌড়াতে দৌড়াতে আমার দিকে এগিয়ে আসছে। আমি কোনো রকমে নিজের গাটা বাঁচিয়ে দৌড়াতে দৌড়াতে চলে গেলাম আমার গাড়ির কাছে এসে। আমি হনুমান চালিশা পড়তে লাগলাম। তাই হনুমান দেখলাম কয়েকটা জঙ্গি ওখানে, সেই অটো আটটা হলো ওখানে পড়ে গেল এবং আরেকটা আমার পেছনে। তুই কি এই বাস্তার না যাইতে পিছনে চলে যাবার আমি দুটাকে বাঁচিয়ে জয় হনুমান বন্ধন হিসাবে আমি হনুমান চালিশা পড়তে পড়তে এক প্রকার বেঁচেও গেলাম। হ্যাঁ ভগবান আজ আমায় বাঁচিয়ে দিল। আর আমি এক প্রকার গাড়িটা নিয়ে যেদিকে পেলাম সেদিকেই ছুটে চলে গেলাম এবং এসে এলাম স্টেশনের কাছে। গাড়িটা থামিয়ে স্টেশন ম্যানেজারের সাথে কথা বললাম। স্টেশন ম্যানেজারকে ডাকতে তিনি আমাকে আমি তাকে সব কিছু বুঝিয়ে বললাম। স্টেশন ম্যানেজার বললেন, হ্যাঁ তোমাকে একটা গ্রামে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তাই তার কথা অনুযায়ী সামনে দেখতে পেলাম, হ্যাঁ সত্যি একটা গ্রাম। গ্রামের মধ্যে থাকবার একটা ব্যবস্থাও আমার হয়তো হয়ে যাবে। এবার আমি আমার গাড়িটাকে নিয়ে দেখলাম গ্রামে ঢোকারও একটা ব্যবস্থা করা আছে। তারপর আমি আমার গাড়িটাকে একটা বাড়ির সামনে থামিয়ে চলে গেলাম গ্রামের বাড়িটার ভেতরে। পরে যাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলাম তাদের সঙ্গে পুরো বিষয়টা খুলে বললাম। একজন বুড়ো আমার দিকে এগিয়ে এসে বললেন, ওই বাড়িতে ওই বুড়োটাই থাকতো। তো ওই বুড়োটা কোন একটা কারণবশত ওদের কোন এক কি সমস্যা হয়েছিল, তো সেই জন্যে বুড়োটি মারা যায়। ওরা শ্মশান ঘাটে কাজ করতো, তো কি জানি কি হয়েছিল, ওই শ্মশান ঘাটের কেয়ারটেকার বলতে পারো এক প্রকার। তো ওদের বাড়িতে কি একটা সমস্যা হয়, আর তারপরে ওর সঙ্গে দুইজন সহকারীও ছিল।
আগুনে পুড়ে যায় না, পুড়ে গিয়েছিল না কি একটা সমস্যা হয়েছিল, সেই জন্যই মানে ওদের এই দেহ মানে হাল। তো আমি তাদেরকে বিদায় জানিয়ে আমার গাড়িটা নিয়ে রওনা দিলাম। তো আজকের গল্প এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সোনি গেমিং নেক্সট ভিডিওটিকে সাবস্ক্রাইব করে ফলো করবেন। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমাদের জন্য বন্ধুরা একটা সুখবর আছে, নেক্সট ভিডিওতে যদি তোমরা তোমাদের নাম দিতে চাও তো সেই অনুযায়ী তোমার নাম দিয়েই কিন্তু নেক্সট ভিডিওতে কার্টুন বানানো হবে। ধন্যবাদ। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাতে লাইক করতে হবে। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।